আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টিতেই গেল। সকালে বেরোইছি ঘর থেকে, তখনও বৃষ্টি ছিল। এখন বাসায় যাচ্ছি, বৃষ্টির আভাস পাচ্ছি। এখন জানি না বৃষ্টি কখন নেমে পড়ে হুট হাট করে। বৃষ্টি তুমি নেমো না, তুমি বাসায় থাকো, আমি বাসায় যাই তারপরে নেমো। আসলে বিষয়টা এরকম হয় না, যখন বৃষ্টি নামার তখন বৃষ্টি ঠিকই নামে। সকালে কাক ভেজা হয়ে অফিসে ঢুকছি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে, মানে যতটুকু আর কি অফিসে ফ্রেশ হওয়া যায়, মুছে টুছে শুকাইছি, পুরো শরীরে শুকাইছি সব কিছু। আর বিকেলের দিকে দেখলাম ভালোই বৃষ্টি হয়েছে, তো বেরোয়ার সময় বৃষ্টি পড়তেছিল, তাই দেরি করছি যে আরও পরে বেরোই। বেরোতে বেরোতে 10:30 বেজে গেছে। টুকিটাকি কাজও ছিল, ওই কাজগুলো শেষ করলাম। বেরোইছি, রাস্তাঘাট শুকনো, প্লাস আকাশও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু কখন বৃষ্টি নামে বোঝা যাচ্ছে না। একবার ঠান্ডা বাতাস, ছোট ছোট গুড়ি গুড়ি বৃষ্টি, আবার বৃষ্টি নাই, মানে বুঝতেছি না আর কি। তাই বলতেছি যে বারবার বৃষ্টি নামার আগে যেন বাসায় যাইতে পারি। অবশ্য বাসার কাছাকাছি পৌঁছায় গেলেও সমস্যা নাই, তখন বৃষ্টি অতটুক পেরেশানিতে লাগে না, যখন বাসায় ঢুকে যাওয়া যায়। কিন্তু আমি এটা কি করলাম, তাই যে ওইটাও তো সিগন্যাল ছাড়াই ছিল, আমারও দোষ নেই। তো বৃষ্টির সময় ভালোই লাগে, আসলে রোডঘাট পরিষ্কার থাকে, কিন্তু বিরক্ত লাগে হচ্ছে যখন কাদা ছিটে, বিশেষ করে যখন বাইকের পিছন থেকে, যাদের বাইকের পিছনে এক্সট্রা মার্কার লাগানো থাকে না, শুধু বিল্ট ইন যে মার্কারটা আছে ওইটাই থাকে, ওই পিছন থেকে যেই পরিমাণ কাদা ছিটে। যদিও কথা আমারটা একই অবস্থা, মানুষের কথা বলে লাভ নেই। এই যে মামা চোস, মানুষের কথা বলে লাভ নেই। আমিও লাগাবো করে এখন অবধি লাগানোর সময় পাই নাই, লাগাইতে পারি নাই। তো ভাবছি যে লাগাবো, কিন্তু কবে যে লাগাবো সেই লাগানোতেই আছে, যাইতেও পারতেছি না, লাগাইতেও পারতেছি না। কি হলো ভাই, জানি না কি হয়েছে, হুট করে দাঁড়ায় গেল। তারপরে আমি যখন তারে ক্রস করলাম তখন সে ইন্ডিকেটার দিল, এর আগে কোনো ইন্ডিকেটার ছিল না। এইসব মোমেন্টে যে কি ভেবাচেকা খাওয়া লাগে, আসলে সে করবেটা কি বোঝার কোনো উপায় নেই। আপনার দাঁড়াইতে হলে দাঁড়ান ভাই, ইন্ডিকেটার দিয়ে দাঁড়ান, কোনো সমস্যা নাই, আমি আমার মতো করে লেন চেঞ্জ করে বের হয়ে যাব। বাট না, এইসব মানে ভয়ও লাগে অনেক সময়। মোটামুটি ভালো স্পিডে গাড়ি থাকলে তখন দেখা গেছে যে হুট করে দাঁড়ায় গেল, কেমন একটা পরিস্থিতি না। তো যেটা বলতেছিলাম আর কি, বৃষ্টির কারণে হয়তো আজকে মানুষজন খুব তাড়াতাড়ি বাসায় চলে গেছে, গাড়ি ঘোড়ার চাপও কম, ওরকম কোনো চাপ নাই। তবে আমাদের এই সাইডটা তো চাপ থাকেই, কারণ এই সাইডটা দিয়ে হচ্ছে ঢাকা থেকে বের হওয়ার মুখটা, যার কারণে এই সাইডটায় সবসময় হালকা পাতলা চাপ থাকে, সেটা নর্মাল দিনে হোক বা ছুটির দিনে হোক, চাপ থাকবেই মাস্ট। আর আরামবাগের কথা নাই বলি, আরামবাগের এই জায়গাটা তো বাসের কারণে ফাঁকা মাঠেও জ্যাম থাকে, মানে ফাঁকা রাস্তাতেও জ্যাম থাকে। এই যে বাসগুলো যাত্রী উঠায়, কোনো কোনো বাস আছে আবার দাঁড়ায় থাকে, তো সব কিছু মিলে দেখা গেছে এই জায়গাটুক জ্যাম থাকে ভালো। কারণ একটা
মাত্র গাড়ি যাওয়ার বা একটা ট্রাক এরকম বড় একটা কার্গো যাওয়ার সুযোগ থাকে। আর সাইড দিয়ে তো অটোরিকশা, সিএনজি, প্রাইভেট কার এগুলো তো পার্ক দাঁড়ানো থাকেই যারা প্যাসেঞ্জার নামাইতে আসে। যে প্যাসেঞ্জারগুলো আছে তারা তাদেরকে দিতে আসে। তখন দেখা গেছে এই জায়গাটাতে একটু বেরোইতে সময় লেগে যায়, যেমন এখনটাই লাগতেছে। বৃহস্পতিবার রাত হলে তো কোনো কথাই নেই, ওটা নাই বলি। বৃহস্পতিবার রাত্রে তো এখান দিয়ে মানে এই জায়গাটা অ্যাভয়েড করাটাই সর্বোত্তম, কারণ বৃহস্পতিবার রাত্রে একদম ওই মাথা থেকে জ্যাম থাকে, আপনার ফকিরাপুলের মাথা থেকে জ্যাম থাকে। বেসিক্যালি এই বাস কাউন্টারগুলো শুরুই হয়েছে হচ্ছে গিয়ে ফকিরাপুল মোড় থেকে। ওখান থেকে নন এসি বাসগুলো ছাড়ে, তো ওখান থেকে আস্তে 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 ওই আরামবাগ আসে, আরামবাগ থেকে প্যাসেঞ্জার উঠায় তারপর আর কি যায়। তো এসি নন এসি দুইটাই ছাড়ে আর কি, শুধু নন এসি ছাড়ে তা না, এসি নন এসি দুইটাই ছাড়ে। তো এখান থেকে প্যাসেঞ্জার নেয়, তারপর এখান থেকে প্যাসেঞ্জার নেয়, সব নিয়ে তারপরে আর কি ডিরেক্ট রওনা দেয়। যেটা বলছিলাম, গাড়ি এলো পাথারি রাখা, ওই যে গাড়ি বেরোচ্ছে, গাড়ি ঢুকতেছে, প্রাইভেট কারগুলো থেকে প্যাসেঞ্জার নামতেছে, মানে সব মিলে এই জায়গাটা একটু এই টাইমটা একটু রাশ থাকে, একটু না ভালো রাশ থাকে। তখন দেখা যায় যে গাড়িগুলার আসতে আসতে যাইতে ভালো প্রবলেম হয়ে যায়। অটোরিকশাগুলোর কারণে মানে কি পরিমাণ যে ভোগান্তি পোহাইতে হয় মাত্রই তো দেখলেন। সে ঢুকলো না, আমারও ঢুকতে দিল না, অথচ আমি যখন মানে দাঁড়ায় গেলাম তখন সে ঠিকই বেরোইল। এদের নিয়ে আর পারা যাবে না রাস্তাঘাটে। হয়তো আমাদের বাইকারদের বাইক বাসায় রেখে তারপরে রাস্তায় বেরোইতে হবে, আর এরা রাস্তা রাজ করবে। এরা হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই সালা। এদেরকে দমানো সহজ না, এদের যত দমাইতে যাবেন এরা তত আরো বাড়ায়া নিয়ে আসে। দেখেন দুইটা একসাথে কিভাবে পারাপারি করতেছে, কে কার আগে যাবে। অথচ তার সাইডে যে বাস, এত বড় একটা বাস, তার কোনো চিন্তাই নেই। বাসের বডিতে লাগলে যে সেই বাস টাইনা নিয়ে কুই নিয়ে যাবে তার কোনো হুঁশই নেই। সে অটোর সাথে ওভারটেক করার চেষ্টা করতেছিল, মানে কি আর বলবো। আর এদিকে তো উল্টা পাল্টা আছেই, যে যেমনি পারে এদিক দিয়ে ঢুকে যায়। অবশ্য সময়তে আমিও যাই, আবার অনেক সময় ভিতর দিয়ে ঘুরে যাই। যখন দেখি যে একদমই ফাঁকা থাকে তখন যাওয়া পড়ে, কারণ অনেক সময় ওই আমি আবার এই সাইডে একটা পাম্প আছে, এই পাম্পের থেকে তেল নেই। তো যখন একটা ইমার্জেন্সি মানে বেসিসে মানে তেল দরকার হয় বা ইমার্জেন্সি হয়ে যায়, তখন আর কি ওই এই সাইডটা দিয়ে একটু রং মেরে বা এই যে সেন্ট্রাল ওমেন্সের গলিটা দিয়ে ঘুরে তারপরে যাই, মানে একটু জায়গা আর কি রং মারাই লাগে। কারণ মতিঝিলের ওদিক থেকে ঘুরে আসতে গেলে দেখা গেছে যে অনেক সময় তেলের স্বল্পতায় গাড়ি বন্ধ হয়ে যাবে। তো ওই চিন্তা করে অনেক সময় ওই মতিঝিলের ওই সাইডটা দিয়ে ঘোরা হয় না, যখন আর কি ইমার্জেন্সি বেসিসে, একদম ইমার্জেন্সি বেসিসে যাওয়া লাগে তখন। আর অটো তো অটোই, যেদিক দিয়ে ফাঁকা পাবে সেদিক দিয়ে উল্টো মারবে। ও ও বড় ভাই, সেই সেই আসলে রাতের বেলা কিছু করার নাই। এখান দিয়ে ঘুরে জয়কালী মন্দির হয়ে বেরোইতে বেরোইতে
অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এই যে এই রোড এই সাইডটাতে প্রচণ্ড ট্রাকের জ্যাম থাকে, প্রচণ্ড। আজকে যদিও একটু ফাঁকা, একটু না ভালো ফাঁকা, নাহলে অন্য অন্য সময় আসলে বোঝা যায় যে এই সাইডটায় কী পরিমাণ ট্রাকের জ্যাম থাকে। আজকে বুঝতেছি না, আজকে ওই সাইডটা থেকে আসলাম, তেজগাঁ থেকেও আসলাম, ওই সাইডটা তো রোড ফাঁকাই ছিল, এই দিকটাও ফাঁকা আছে। কি গাড়ি ঘোড়া সব গ্যারেজ করে ফেলছে নাকি? মানুষজন বাসায় চলে গেছে শীতের দিন দেখে মনে হয়, মানে শীতের দিন বলতে আর কি বৃষ্টি হয়েছে দেখে মনে হয়। লিটারালি টায়ার্ড হয়ে গেছি। এরকম ফাঁকা রাস্তা, ঠান্ডা ওয়েদার, বাইক চালাতে ভালোই লাগে, কিন্তু সবসময় তো আর থাকে না এরকম ওয়েদার, তখন খবর হয়ে যায়। গরমের মধ্যে তো অবস্থা আরো খারাপ হয়, বিশেষ করে আমার অবস্থা খারাপ হয়, অন্য কাদেরটা হয় আমি জানি না, কারণ আমারটা খারাপ হয় কেন সেটা তো আমি বলছি আগে। আমি হেলমেট পরি, এর নিচে মাস্ক পরি, তারপরে ভাইজন নামায় তারপরে গাড়ি চালাই, ও বাবা, তারপরে আমি গাড়ি চালাই। তো স্বাভাবিক মাত্রায় গরমের মধ্যে আপনি হেলমেট পরতেছেন, এটার একটা গরম আছে, আপনি মাস্ক পরতেছেন তারও একটা গরম আছে, দেন হচ্ছে আপনি ভাইজর লাগাচ্ছেন, যেখান দিয়ে আপনার এয়ার ফ্লোটা হবে সেটাই যদি বন্ধ থাকে তাহলে আপনি বাতাসটা পাবেন কোত্থেকে? তো যার কারণে গরমের মাত্রাটা একটু বেশিই থাকে। চলে আসছি অলমোস্ট বাসার কাছাকাছি। এই দয়াগঞ্জের জ্যাম এটা থাকবে, এটা স্বাভাবিক। তার মধ্যে আবার ডান সাইডের, সরি মানে আমার বর্তমানের বাম সাইড, কিন্তু আসার সময় ডান সাইড, বাম সাইডের রোডের ডান লেনে কি কাজ যেন করতেছে, যার কারণে ওই রোডটা বন্ধ, মানে একটা রোড দিয়েই গাড়ি যাচ্ছে আবার আসতেছে, তো ওই রোডের প্রেশারটা এই বাকি দুইটা রোডে পড়তেছে। আমি যাবো যদিও সোজা, দামেই থাকি, ঘুম পাচ্ছে, অনেক অনেক ঘুম পাচ্ছে। বাসায় যে একটা নাকে তেল দিয়ে যদি ঘুম দিতে পারি না বাবা, সেই হবে বাবা। ও যাবে বামে, আমি যাব সোজা, আর উনি যাবে ডানে। ওকে 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 ওকে। বৃষ্টিতে গাড়ি তো ধোয়া হয়েছিল, কিন্তু এর পরের অবস্থানে গাড়ির অবস্থা ময়লা, গাড়ি আর সেই গাড়ি নাই, ময়লা হয়ে গেছে গাড়ি। ওই যেটা বলতেছিলাম যে একটা লেন দিয়ে ডাবল গাড়ি আসতেছে, ওই পাশের লেনটা বন্ধ, কি হয়েছে যেন, কি কাজ করতেছে যেন যাই না। সকালবেলা দেখছিলাম, বাট তখন ক্যামেরা অফ ছিল, যার কারণে ফুটেজ নেওয়া হয় নাই। বাট এখন যতটুকু দেখলাম যে একই অবস্থায় আছে, ভাবছি যে পরবর্তীতে খুলে দিবে, কিন্তু পরবর্তীতে আর খুলে নাই, এখনো গাড়ি ওইভাবেই আসতেছে যাচ্ছে। আসলে নতুন অবস্থায় না অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু মেনটেনও করা যায় না, তখন একটা পেরেশানি হয়ে ওঠে। আর সেগুলো করতে করতে আইডিয়া হয়ে যাবে। আজকে আবার আমার অনেক ক্ষুধাও লাগছে,
নর্মালি এত ক্ষুধা লাগেও না, আজকে অনেক ক্ষুধা লাগছে। ওই কই যাস? বন্ধু কোথায় গেল? বাজে কটা দেখি না। চলে যাই বাসায়, টায়ার্ড লাগতেছে, সময় নষ্ট না করি। আমি যে ডাকছি শুনছে কিনা কে জানে, মনে হয় না শুনছে, শুনলে অবশ্যই তাকাইতো। এইখানে আবার কি হলো রে বাবা? যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, সাই সাই। সেখানে রাস্তা কাটা না, রাস্তা কাটার জন্য হয়তো বা গাড়ি আসতে পারতেছে না। এক বড় ভাই যাচ্ছে, দেখি যাক। মামা যখন কইছে কেটে যেতে, আমিও কেটে যাই, সামনে গিয়ে দুটা গালি খাই। আসেন 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 বড় ভাই, আসেন আসেন, আপনারা আসলে আমরা আসতে পারবো। ও কিছুই তো হয়নি, এ দাঁড়ায় আছে হুদাই। পুরা বোকা চোদা বানায় দিল। পুরা বেকুব হয়ে গেলাম। 2-4 একসাথে সেই সেই করে চলে যাচ্ছে গন্তব্যের দিকে, কিন্তু তাদের গন্তব্য কোথায় কেউ জানে না। তাদের গতিবিধি দেখে মনে হচ্ছে তারা খুব তাড়ায় আছে, খুবই দ্রুত তাদের বাসায় যেতে হবে। ওই মা, আমার ফোন গেছে না কি গেছে বুঝতে পারি না, হইব কিছু না কিছু একটা হইব। নতুন মোবাইলের সাউন্ডটা ভালোই লাগে।